ফের শহরে ছেলে হেলে যাওয়া বহুতলের একটি হদিশ পাওয়া গিয়েছে। এন্টালিতে ৫৫ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে ছাতুবাবু লেন, যেখানে দেখা যাচ্ছে আরও একটি বহুতল হেলে পড়েছে। দুটি বহুতলের নিচের অংশে কয়েক ফুট দূরত্ব, ৩ তলার পর থেকে দুটি বহুতলের মাঝের যে দূরত্ব, সেই দূরত্ব কমে গিয়েছে। নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে এই বহুতলটি, এমনই অভিযোগ করা হচ্ছে। ফের শহরে হেলে যাওয়া বহুতলের হদিশ। এন্টালিতে ৫৫ নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেন, দুটি বহুতলের নিচের অংশে কয়েক ফুট দূরত্ব, ৩ তলার পর থেকে দুটি বহুতলের মাঝের যে দূরত্ব, সেই দূরত্ব কমেছে। নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছে। শহরে একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনা, রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় মানুষজন। আর এবার যে ছবি দেখতে পাচ্ছেন, এন্টালি ৫৫ নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেন, যেখানে দুটি বহুতলের নিচে কয়েক ফুট দূরত্ব, তবে ৩ তলার পর থেকে সেই দূরত্ব কমে যাচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন জি২৪ ঘন্টা এক্সক্লুসিভ। ৩ তলার পর থেকে দুটি বহুতলের মাঝের দূরত্ব কিভাবে কমছে সেটি দেখুন। আর তাতেই কিন্তু স্থানীয় মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত, এবং এই বহুতল বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে। ফের শহরে হেলে যাওয়া বহুতলের হদিশ। আর এবার এন্টালির ঘটনা, এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, একের পর এক শহর কলকাতায় হেলে পড়া বহুতলের খোঁজ পাওয়া যাচ্ছে। আর এবার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দুটো বহুতলের মাঝখানে যে গ্যাপটা ৩ তলার পর থেকে, সেটা ক্রমশ কমে যাচ্ছে। কি অভিযোগ এবং এই মুহূর্তে কি ছবি? একবারে আমরা এই মুহূর্তে ৫৫ নম্বর ওয়ার্ডে এন্টালির ছাতুবাবু লেনে দাঁড়িয়ে আছি, যেখানে আমি দেখাবো তোমাকে এই মুহূর্তে দুটি বাড়ি কিভাবে বিপজ্জনকভাবে একে অপরের উপরে কিন্তু হেলে রয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে ৩ তলার ওপর থেকে, সেকেন্ড ফ্লোর অনওয়ার্ডস থেকে কিন্তু দেখা যাচ্ছে দুটি বাড়ির যে দূরত্ব, ব্যবধান যে থাকে, সেই ব্যবধান কিন্তু ক্রমশ কমে এসছে। এমনকি আমরা যেটা দেখতে পাচ্ছি, একটি জানলা কার্যত আর একটি বিল্ডিংয়ের সঙ্গে কিন্তু ঠেকে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা এই মুহূর্তে এখানে বসবাস করছেন তারাও কিন্তু আশঙ্কিত, এবং তারা যেটা জানাচ্ছেন যে এই বিল্ডিংটি সম্প্রতি তৈরি হয়। প্রথমে কিন্তু তৈরি হচ্ছিল এই অরেঞ্জ কালারের বা ব্রিক কালারের যে বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি, সেই বিল্ডিংটি তৈরি হচ্ছিল, কিন্তু সেই বিল্ডিংটি তৈরি হতে হতেই কোনো কারণে বিল্ডিংটির কাজ বন্ধ করে দেওয়া হয় পুরসভার তরফ থেকে। এবং যখন সেকেন্ড ফ্লোর অবধি হয়েছিল, সেই সময় এই কাজ বন্ধ করে দেওয়া হয়। তার ঠিক পরবর্তী ক্ষেত্রে পাশের যে নীল রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছি, সেই বিল্ডিংটি কিন্তু ততক্ষণে তৈরি হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে আবার যেটা দেখা যায় যে এই যে বিল্ডিংটি, অর্থাৎ যেটা সেকেন্ড ফ্লোর অবধি বন্ধ হয়েছিল, তার কাজ আবার শুরু হয়ে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে 4th এবং 5th ফ্লোর কিন্তু কার্যত এখানে তৈরি করে দেওয়া হয়। এত সরু সংকীর্ণ জায়গা, দুটি বিল্ডিংয়ের মধ্যে যে ন্যূনতম ব্যবধান থাকার কথা, তা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। আপাততভাবে এই ছবি কয়েকদিন ধরেই যারা এখানকার বাসিন্দারা তারা নোটিস করে, এবং তারা এই গোটা বিষয়টি কিন্তু নিয়ে তারা বলছেন যেটা, যে আগে কিন্তু এইরকম ছবি দেখা যাচ্ছিল না। অর্থাৎ যখন এই বিল্ডিং দুটি তৈরি হয়েছিল প্রথমে, তখন কিন্তু এতটা যে ডিস্টেন্সের যে একেবারে কাছাকাছি যে চলে আসা, তা কিন্তু তারা দেখেননি। কিন্তু কয়েকদিন হলো দেখা যাচ্ছে যে এই দুটি বিল্ডিংয়ের যে সেকেন্ড ফ্লোর অনওয়ার্ডস একেবারে সম্পূর্ণভাবে কিন্তু হেলে রয়েছে। এই গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে আবাসিকরা তারা আতঙ্কিত। যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে এই নীল রঙের যে বিল্ডিংটি, সেই বিল্ডিংয়ের প্রমোটার ইতিমধ্যেই তিনি মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আগেই মারা গিয়েছেন তিনি। কিন্তু এই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটি, যেই বিল্ডিংটি নিয়ে ডিসপিউট, যেই বিল্ডিংটি হেলে পড়েছে বলে অভিযোগ করা হচ্ছে, বা সেকেন্ড ফ্লোর অনওয়ার্ডস পরবর্তী ক্ষেত্রে ডিসপিউট হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে কাজ শুরু হয়, কমপ্লিট হয়, সেই বিল্ডিংটিও কিন্তু কার্যত যে হেলে পড়েছে তার প্রমোটারের নাম শাহ মোহাম্মদ, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পাচ্ছি। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা আবাসিকরা রয়েছে, কারণ ইতিমধ্যেই এই অ্যাপার্টমেন্টে 10টি ফ্ল্যাট রয়েছে, যেখানে 3টি ফ্যামিলি ইতিমধ্যেই বসবাস করেন। এই পাশের অ্যাপার্টমেন্ট, সেখানেও কিন্তু অনেকে বসবাস করেন, এবং তোমাকে যদি জায়গাটা দেখায় তাহলে তুমি বুঝতে পারবে কতটা ঘিঞ্জি জায়গা। আশপাশে কিন্তু প্রচুর বাড়ি এবং বহুতল রয়েছে। কোনো যদি বিপজ্জনক ঘটনা ঘটে, তাহলে কিন্তু ভয়াবহতা সাংঘাতিক হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় যারা লোকজন তারাও কিন্তু এই বিষয়টি
নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন। তারা যেটা বলছেন যে যেভাবে একটার পর একটা বাড়ি হেলে পড়ছে, বা এর আগে যেরকম তারা দেখেছেন গার্ডেন রিচের ঘটনা বা সম্প্রতি বাঘাযতীনের ঘটনা, তারপরে কিন্তু এই ছবি দেখে তারাও কার্যত আতঙ্কিত। আমরা দেখেছিলাম এর আগে কিভাবে গার্ডেন রিচে অত বড় একটা নির্মীয়মান হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, যেখানে একাধিক লোকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সম্প্রতি বাঘাযতীন, সেখানে একটা আস্ত চারতলা বাড়ি ভেঙে একেবারে হুড়মুড়িয়ে পড়ে গেল অন্য বাড়ির ওপরে, যে বাড়িটি ভাঙার কাজ এখনো পর্যন্ত চলছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু একটার পর একটা খবর আসছে। আমরা কয়েকদিন আগেও ট্যাংরার ঘটনা দেখলাম, আজকে এন্টালিতেও কিন্তু একই ধরনের ছবি দেখা যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত এইভাবেই দুটি বাড়ি বিপজ্জনকভাবে একে অপরের দিকে হেলে রয়েছে। আপাততভাবে পুরসভার আধিকারিকরা এসে তারা কি ঠিক করেন, তারা কি বলেন, তাদের ইঞ্জিনিয়ার্সরা এসে কি বলেন, সেই বিষয়টা কিন্তু সেই বিষয়ের উপরে প্রত্যেকে নজর রেখেছে। এন্টালির যে বহুতলটি হেলে রয়েছে বিক্রম, এইটা কবে প্রথমে নোটিস করেন এখানকার আবাসিকরা? দেখো, তারা যেটা জানাচ্ছেন কয়েকদিন হলোই তারা এই বিষয়টিকে নোটিস করে। তার আগে কিন্তু তারা সেই অর্থে বুঝতে পারেনি, কারণ যখন থেকে এই যে সেকেন্ড বিল্ডিংটি, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি এই যেই বিল্ডিংটি হেলে পড়েছে বলে বলা হচ্ছে, অরেঞ্জ কালারের বিল্ডিংটি, সেই বিল্ডিংটি সেকেন্ড ফ্লোর অনওয়ার্ডস তৈরি হয়। তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু যেটা বলছেন তারা, যে 3-4 দিন হলো তারা দেখছেন যে এই বিল্ডিংটি ক্রমশ হেলে পড়ছে, এমনটা তারা 3-4 দিন হলো নোটিস করছেন। কিন্তু এক্স্যাক্টলি কবে থেকে এই বিল্ডিংটি হেলে পড়েছে তা কেউই ঠিক করে বলতে পারছে না। তুমি জানো, একের পর এক ঘটনা, যেখানে গার্ডেন রিচ থেকে শুরু করে বাঘাযতীন, ট্যাংরা, তারপরে কিন্তু প্রত্যেকেই এই বিষয় নিয়ে তারা আতঙ্কিত। এবং পরবর্তী ক্ষেত্রে দিন 3-4 হলো তারা নোটিস করেন যে এই দুটি বিল্ডিং একে অপরের দিকে হেলে পড়ছে। এবং এর পরবর্তী ক্ষেত্রে এই পরিবারগুলো তারা কি করবেন, বা এই বিল্ডিংগুলির ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে পুরসভার তরফ থেকে, আদৌ সেটিকে কোনো রকমভাবে মেরামত করা সম্ভব কিনা। কিন্তু সব থেকে যে বড় প্রশ্ন উঠছে, এখন দৃশ্যত যে আমরা ব্যবধান দেখতে পাচ্ছি, সেই ব্যবধান এতটাই সংকীর্ণ, সেখানে দুটি এত বড় বড় বিল্ডিং, G+4 বিল্ডিং কিভাবে তৈরি হলো, সেটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। আপনি কি এই বিল্ডিংয়েই থাকেন? এই বিল্ডিংয়ে থাকেন কি এই রকম যে অবস্থা হয়েছে, আপনারা কবে থেকে নোটিস করেন? স্যার আমি টেনেন্ট আছি, আমি এখানকে ভাড়ায় থাকি। ভাড়া থাকলেও আপনি তো বসবাস করছেন, দুটো বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি একদম পাশাপাশি পুরো হেলে হয়ে গেছে। কিন্তু কি ওপরে আমার বৌদির বাড়ি আছে, পুরো জানলাটার কাছে পুরো সামনে চলে এসছে। এটা কবে থেকে? এইটা তো এই নিউলি 2-3 মান্থ দিয়ে, মানে এরা যখন দিয়ে প্রমোটিং আরম্ভ করেছে, এইটা মানে হয়েছে। আর তারপরে আমি তো সকালবেলা বেশিক্ষণ বাড়িই থাকি না, কোন সময় কী হয় স্যার জানি না। তার মানে এই বিল্ডিংটি প্রমোটিং তো অনেক দিন আগে। এখানে এসছি 4-5 মাস হচ্ছে, তখন আমি এই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখেছি, আর এরই মধ্যে অতটা বেড়ে মানে কয়েক মাসের মধ্যেই বাকিটা করা হয়েছে। তা এরকম খাপে কেন? কারণ বিল্ডিংটা তো শুরু ছিল 5 বছর। তো জানি না, কিন্তু আমি তো এখানে জাস্ট টেনেন্ট আছি, অত মানে এই এলাকার বিষয়ে বেশি কিছু জানি না। তো জানলা পুরো পাশাপাশি ঝুঁকে পড়েছে, এটা কবে থেকে আপনারা নোটিস করেন? তারপরে কাউকে জানিয়েছিলেন, পুরসভা বা পুলিশ কাউকে জানিয়েছিলেন? আমি তো নিচে থাকি না, গ্রাউন্ড ফ্লোরে থাকি। যারা ওপরে থাকে তারা মনে হয় হতে পারে জানিয়েছে। কতটা আতঙ্ক লাগছে, কতটা ভয়ের কথা একের পর এক ঘটনা। এমনিতে যখনই এরা কাজ আরম্ভ করেছে, আমার এই জানলাটা সামনে পড়ে, যত সিমেন্ট বালি ঠালি পুরো দেখুন, আমার জানলার সামনে পুরো নোংরা, মানে বেরানো যায় না। মানে যখনই কাজ করে আমাদের ডিস্টার্ব হতো। আপনার কি মনে হয় কোনো আইন মেনে কি কাজ হয়েছে এখানে? এটা হতে পারে স্যার, কিন্তু আমি আপনাকে কি বলছি, আমি অত কিছু তো জানি না। আমি জাস্ট একটা ভাড়াটে, এখানে ভাড়া বাড়িতে মানে গ্রাউন্ড ফ্লোরে ভাড়াতে থাকি স্যার, তো অত কিছু আমি এসবের বিষয়ে জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। তুমি বুঝতেই পারছো আশঙ্কিত। তুমি আমাদের সঙ্গে থাকো বিক্রম, কারণ শুধুমাত্র এই এন্টালি ছবি নয়, আরও একটি জায়গা থেকে এরকমই বহুতলে হেলে পড়ার ছবি সামনে আসছে। আশুতোষ মুখার্জি রোডে বহুতলে বিপত্তি, হেলে যাওয়া 7তলা বাড়ি হদিশ পাওয়া গিয়েছে। শহরে পর হেলে যাওয়া বহুতলের হদিশ, এবং যাকে কেন্দ্র করে রীতিমতো আবাসিকদের মধ্যে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু আবাসিকদের একাংশ অন্যত্র চলে গিয়েছেন। খানিকক্ষণ আগে আপনাদেরকে এন্টালি ছবি দেখাচ্ছিলাম, আর এবার আশুতোষ মুখার্জি ওর সেখানের কি ছবি আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, পর বহুতল হেলে পড়ার ঘটনা সামনে আসছে। খানিকক্ষণ আগে আমরা এন্টালি ছবি দেখতে পাচ্ছিলাম, আর এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে কি খবর পাচ্ছ? 90/1/2 আশুতোষ মুখার্জি রোড, বোঝাই যাচ্ছে বাড়ি হেলে আছে।
ক্যামেরা বন্ধু তরুণ এই বাড়ির একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত যদি ছবি দেখায় তাহলে বোঝাই যাচ্ছে যে ওপরে একইভাবে একেবারে যে ঘটনা আমরা দেখেছিলাম ট্যাংরায়, যে ঘটনার কথা কিছুক্ষণ আগে বিক্রম ছবির মাধ্যমে দেখালো, একেবারে অনুরূপ ঘটনা। তবে বলার কথা একটাই, বাড়িটি এখানে হেলে রয়েছে বেশ কয়েক বছর। সম্প্রতি কলকাতা শহরের বুকে একের পর এক এই ধরনের হেলে পড়া বাড়ি তার খবর শিরোনামে আসায় এই মুহূর্তে এই বাড়িতে কার্যত কোনো মানুষের বসবাস নেই। আমরা ঢুকেছিলাম বাড়ির ভেতর, ক্যামেরা বন্ধু তরুণকে নিয়ে আবার আমরা ঢুকছি এই বাড়ির ভেতর। দেখা যাক এই বাড়িতে কোনো বাসিন্দা। আমরা প্রাথমিকভাবে বাড়ির ভেতর ঢুকে কাউকে দেখতে পাইনি। আমরা কিছু বাড়ি, কিছু ফ্ল্যাট, কিছু অফিস এই প্রত্যেকটাই তালা বন্ধ অবস্থায় পেয়েছি। এই অবস্থায় আমরা বাড়ির ভেতর ঢুকি এবং ঢোকার পর আমরা দেখার চেষ্টা করি যে এখানে কেউ আছেন কিনা। প্রত্যেকটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটগুলি এখানে দরজা তালা বন্ধ। আমরা একদম সরাসরি চলে যাই ওপরে এবং আবারও বলছি, এই যে সিঁড়ি দিয়ে উঠছি, ওঠার সময় কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাঁদিকে, অর্থাৎ বাড়িটা রাস্তায় ডান দিকে হেলে রয়েছে। এই মুহূর্তে আমার বাঁদিকে কিন্তু বাড়িটা টিল্ট হয়ে রয়েছে। এটা সিঁড়ি দিয়ে উঠলে একেবারে পরিষ্কার প্রত্যেকটা ঘর। এখানে ওঠার পরে দেখো তালা ঝুলছে। এখানে সামনে যে ঘরগুলো আছে সেখানে যাওয়ার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি সেখানে একই রকমভাবে তালা ঝুলছে। প্রত্যেকটা ফ্ল্যাটে তালা ঝুলছে, 1, 2, 3, 4, 5 সবকটায় তালা ঝুলছে। অর্থাৎ বাসিন্দারা বুঝতে পেরেছেন কোথাটা বিপদ আছে এবং সেই বিপদের আঁচ পেয়ে তারা ইতিমধ্যেই এই বাড়ি অনেকাংশে খালি করে চলে গেছেন। এখনও বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে 2-1টি ফ্লোরে কিছু ফ্ল্যাটে আবাসিক রয়েছেন যাদের সংখ্যা মেরে কেটে 8 থেকে 10। তাদের সঙ্গে কথা বলা সম্ভবপর হচ্ছে না, তারা অনেকে কথা বলতে চাইছেন না, কিন্তু তারা এটা বুঝছেন যে মাথার ওপর বিপদ। বাড়িটি হেলে আছে, অনেক বছর ধরে হেলে থাকলেও অতি সম্প্রতি যে একের পর এক ঘটনা, একের পর এক ছবি এসছে সংবাদ মাধ্যমে, অনেকগুলি ছবি জি 24 ঘন্টা দেখিয়েছে তার দর্শকদের, এবং সেরকম একটা ঘটনা, অনুরূপ ঘটনা এখানে যে ঘটবে না এরকম কোনো গ্যারান্টি থাকছে না। এবং ঠিক সেই কারণে নিজেদের প্রাণ বাঁচাতে ইতিমধ্যেই এখানকার অনেক বাসিন্দা তারা এই বাড়ি ছেড়ে চলে গেছেন। সেটা কিন্তু এই বাড়ির সম্পূর্ণ খালি থাকা বারান্দা এবং প্রত্যেকটা তালাবন্ধ ঘর দেখে একেবারে পরিষ্কার। অয়ন, তুমি যেটা বলছিলে যে এটা সাম্প্রতিক সময় না, বিগত বেশ কয়েক বছর ধরে এই বাড়িটি হেলে রয়েছে এবং আতঙ্কিত বাসিন্দারা তারা বেশিরভাগই এখান থেকে চলে গিয়েছেন। এই পুরো বিষয়টা কি পুরসভা জানে, স্থানীয় কাউন্সিলর জানে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাহলে কিছু খবর রয়েছে বিষয়ে? না, টক টু মেয়র অনুষ্ঠানে বা তার আগের দিন নেতাজি জন্ম জয়ন্তীতে নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে কলকাতার মহানাগরিক ফিরহাদ ববি হাকিম জানিয়েছেন যে কলকাতা শহরে এরকম অন্তত 3000 বাড়ি রয়েছে যে বাড়িগুলি স্ট্রাকচারালি ডিফেক্টিভ। কিন্তু তার দাবি এর মধ্যে অনেক এরকম বাড়িও রয়েছে যেগুলি স্ট্রাকচারালি ডিফেক্টিভ হলেও এই মুহূর্তে স্টেবল। অর্থাৎ হঠাৎ করে রাতারাতি বাড়ি ভেঙে পড়ার মতো ঘটনা ঘটার আশঙ্কা কম। এখন তার মধ্যে এই বাড়িটা রয়েছে কিনা পুরসভাগতভাবে এখনো পর্যন্ত তার কোনো কনফার্মেশন নেই, যেহেতু বাড়িটি অনেক বছর ধরে এভাবে রয়েছে এবং যত বছর গড়িয়েছে, যত সময় গড়িয়েছে, বাড়িটি তত কিন্তু আরেকটু বেশি করে টিল্ট হচ্ছে। কিন্তু ভবানীপুর অঞ্চল সাধারণত এখানে মাটি শক্ত, কিন্তু লক্ষ্য রাখতে হবে এর ঠিক নিচ দিয়ে গেছে মেট্রো, অর্থাৎ এই যে রবীন্দ্র সদন মেট্রো এবং নেতাজি ভবন মেট্রো, তার ঠিক মধ্যবর্তী যে আশুতোষ মুখার্জি রোড, এই আশুতোষ মুখার্জি রোডের ওপরে অবস্থিত এই বাড়ি, একেবারে মেন রাস্তার ওপরের একটি বাড়ি। পাশাপাশি দুটি বহুতল, দুটি 7 তলা, অর্থাৎ G+6। এই অবস্থায় এই বাড়ি 90/1/2 আশুতোষ মুখার্জি রোড, এর যে টিল্টিং ক্যাপাসিটি বা এর যে হেলে পড়ার প্রবণতা, এটা অনেক বেশি করে চোখে পড়ছে। বাড়িটি বিপজ্জনক কিনা, পুরসভার খাতায় কলমে এর কোনো নোট আছে কিনা, অবশ্যই আমাদের নজর থাকবে। অবশ্যই। ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।